আজকে আমরা শিখব কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। কিওয়ার্ড রিসার্চ করেও আমরা একটি গিগ দিয়ে ফাইবার থেকে টাকা ইনকাম করতে পারি। কিওয়ার্ড রিসার্চ কি কঠিন একটি বিষয়? এই সকল বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা একটু ফাইবার থেকে ঘুরে আসি। ফাইবারে গিয়ে যদি এখানে লিখি আমরা কিওয়ার্ড রিসার্চ, এখানে ক্লিক করবার পরে আমরা যেটি পেলাম সেটি হচ্ছে টপ 20 কিওয়ার্ডস ফর ইয়ার সাইট, 24 আওয়ার্স ডেলিভারি। এই যে একটি গিগ আমরা দেখতে পাচ্ছি, ইনি $15 করে নেন। কিওয়ার্ড রিসার্চ করছেন। এই যে এসইও কিওয়ার্ড রিসার্চ, এসইও কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ। ফাইবারে আমরা অসংখ্য গিগ দেখতে পাচ্ছি যেগুলো অনলি কিওয়ার্ড রিসার্চ করি যারা ইনকাম করছেন। তাহলে আমরা এই কিওয়ার্ড রিসার্চটি আসলে কিভাবে করে সেটি আমরা শিখব। আমরা প্রথমে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাচ্ছি। আমরা পূর্বের ক্লাসে দেখিয়েছি কিভাবে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। আমরা আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাবার পরে এরকম একটি ইন্টারফেস আমরা পাব। এই ইন্টারফেস পাওয়ার পরে টুলস অ্যান্ড সেটিংস নামে একটি অপশানস পাবো, সেখানে আমরা গেলাম। এরপরে কিওয়ার্ড প্ল্যানার, এখানে আমরা ক্লিক করলাম। আমরা ডিসকভার নিউ কিওয়ার্ডস, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করবার পরে এখানে আমরা লিখব উইমেন্স স্যান্ডেলস, উইমেন্স শুজ, লেডিস ফুটওয়্যার, হিল। এরকম আমরা 5-7টা কিওয়ার্ডস এখানে আমরা দেব। এরপরে বায়ারের যে পেজটি রয়েছে, ল্যান্ডিং পেজ, যে ওয়েবসাইটটি রয়েছে, সেটির ইউআরএলটি আমরা এখানে দিয়ে দিব। এখানে ইউনাইটেড স্টেটস আছে। এখানে সাধারণত আপনারা ওপেন করবার পরে একটি বাংলাদেশ থাকবে। এটি বাংলাদেশ থেকে থাকলে এখানে লোকেশনে গিয়ে আপনি টার্গেটটি করে নিতে পারেন। এখানে লোকেশনে গিয়ে লিখবেন ইউএসএ। এই যে ইউএসএ কান্ট্রি, এখানে টার্গেট করে নেন। এখানে গ্রিন কালার আসবে, ব্লু কালার আসবে। আমরা এখানে করে নিয়েছি, তাই এখানে শো করছে। তাহলে আমাদের এখানে ইউনাইটেড স্টেটস আছে। এরপরে গেট রেজাল্টসে আমরা ক্লিক করলাম। গেট রেজাল্টসে ক্লিক করবার পরে আমাদের দেখেন 4488 কিওয়ার্ড আইডিয়াস অ্যাভেলেবল। আমাদের 4488টি কিওয়ার্ডসের আমাদেরকে আইডিয়া দিয়েছে। এখানে আমরা 100 আছে, এখানে আমরা 500 করে দিই। আচ্ছা, আমরা আরেকটু বড় করে নিচ্ছি। ওকে। এরপরে আমরা যে কিওয়ার্ডগুলো এখানে আসছে, এখানে যে 4488টি কিওয়ার্ড রয়েছে, এই কিওয়ার্ডগুলোর যে বায়ার যেটি বলে সার্চ দিয়েছে, যেমন উইমেন্স হ্যান্ডেল বলে সার্চ দেয় 100K থেকে 1 মিলিয়ন সার্চ হয়, এভারেজ মান্থলি সার্চেস। এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ডস। এগুলো হচ্ছে আমাদের এভারেজ মান্থলি সার্চেস। 3 মান্থ চেঞ্জেস, 3 মাসের মধ্যে আমাদের কোনো চেঞ্জ হয়েছে কিনা সেটি এখানে শো করছে। এটি হচ্ছে কম্পিটিশন। কম্পিটিশন দ্বারা বোঝাচ্ছে কম্পিটিশন হাই, কম্পিটিশনটি হাই। এটি হচ্ছে ইয়ারলি চেঞ্জ। আমরা কম্পিটিশন এরপর প্রথম হচ্ছে কিওয়ার্ড, এভারেজ মান্থলি সার্চেস, সেটা বোঝা যাচ্ছে। 3 মান্থ চেঞ্জেস, 3 মাসের মধ্যে কোনো চেঞ্জ হয়েছে কিনা, কত পার্সেন্ট। ইয়ারলি চেঞ্জেস দেখাচ্ছে এখানে। কম্পিটিশন হাই, কম্পিটিশন হাই দ্বারা যেটি বোঝাচ্ছে যে এই কিওয়ার্ডটি দিয়ে অনেক বায়ারই অ্যাড চালাচ্ছেন, অর্থাৎ এই কিওয়ার্ডের ডিমান্ড অনেক বেশি। যেমন টপ অফ পেজ স্পিড, লো রেঞ্জ। আমরা যদি এই কিওয়ার্ডটি টপ পেজে রাখতে চাই, মিনিমাম 0.73 সেন্ট আমাদেরকে খরচ করতে হবে, অথবা টপ অফ পেজ স্পিড হাই রেঞ্জ, এই সর্বোচ্চ $2.12 আমাদেরকে খরচ করতে হবে। আমরা যেটি করব,
ইটি এবং এইটি এই দুটির মাঝখানে লরেন্স এবং হাইরেন্স টপ অফ পেজ বিট লরেন্স এবং টপ অফ পেজ বিট হাইরেন্স এই দুটির মাঝখানে আমরা আমাদের বিডিংটি রাখব। আমরা এটি গুগল শিটে করেছি। ধরুন আমাদের এই কিওয়ার্ডটি পছন্দ, এই কিওয়ার্ডটি আমরা নিলাম, এটি কপি করলাম। কপি করবার পরে এখানে আমরা পেস্ট করে দিব। ধরেন এটি আমরা পেস্ট করলাম। এরপরে আমরা এটি কপি করলাম, কন্ট্রোল সি, এখানে গিয়ে আমরা পেস্ট করলাম। এরপরে কম্পিটিশনটি আমরা নিলাম, এই যে কম্পিটিশন, এরকম করে আপনারা একটি এক্সেল শিট করে নেবেন এবং এক্সেল শিট করে নিয়ে বায়ারকে এটি জমা দিবেন। এরপরে এই দুটি নিলাম, এভাবে এভাবে আপনারা এগুলোকে কপি করে করে নিয়ে আসবেন। কপি করে করে নিয়ে এসে এরকম যে শিটটা আপনারা পাবেন, সেই শিটটি আপনারা বায়ারকে এটির লিঙ্ক দিয়ে দিতে পারেন। এখানে শেয়ার অপশনে যাবেন, শেয়ার অপশনে গিয়ে এখানে এই কপি লিঙ্ক করে বায়ারকে এটি দিয়ে দিতে পারেন। তারপরে এখানে রেস্ট্রিক্টেড আছে, এটি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এখানে দেওয়ার পরে আপনি এই লিঙ্কটি সবাই যেন দেখতে পারে, ভিউয়ার মোডে আপনি এটা দিতে পারবেন। এভাবে আমরা কপি করবার পরে এরকম আমরা কিওয়ার্ড নিব, সাধারণত 15টা-20টা এরকম কিওয়ার্ড নিব, যেগুলো কিওয়ার্ডের বাইং মুড রয়েছে। যেমন আমরা এখানে যদি দেখি ব্রাইডাল ফুটওয়্যার হিলস, অর্থাৎ একজন মহিলার বিয়ে করতে যাচ্ছে, সে তার বিয়ের জুতো, তার মানে হচ্ছে ব্রাইডাল ফুটওয়্যার হিলস মানে এক্সাক্ট একটি কিওয়ার্ড দিয়ে উনি সার্চ দিয়েছেন। এটি কিন্তু একটা বাইং মুড কিওয়ার্ড। এই কিওয়ার্ড দ্বারা বোঝা যাচ্ছে যে এটি কিনতে চাচ্ছে না। যেমন এখানে আছে হোয়াইট স্যান্ডেলস। হোয়াইট স্যান্ডেলস কখন সার্চ দেয়? যখন সে কিনতে চায়, বাইং মুডে আছে। এভাবে এই কিওয়ার্ডসের মেরিটগুলো আমাদেরকে জানতে হবে। এই কিওয়ার্ডের মেরিট জানাটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চের মূল মন্ত্র। অর্থাৎ আপনি যখন এই কিওয়ার্ড রিসার্চ করবেন, তখন আপনি একজন এই স্যান্ডেল বায়ার হবেন। যেহেতু আমরা এখানে ফুটওয়্যার দিয়েছি, হিলস দিয়েছি, সেক্ষেত্রে আপনি একজন বায়ার হবেন, যে আপনি কিনতে গেলে যদি আপনি সার্চ দিতেন, তাহলে আপনি কিভাবে কি লিখে সার্চ দিতেন, ঠিক সেভাবে। যেমন এই যে ওয়েডিং শুজ, ল, হিল, এরপর হচ্ছে আরো যদি আমরা দেখি 1 ইঞ্চ হিলস, দেখেন এটি কিন্তু একটি মানে এক্সাক্ট একটি কিওয়ার্ড। এখানে কিন্তু মানে স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়েছে, অর্থাৎ 1 ইঞ্চ হিলের ওনার প্রয়োজনীয়তা আছে, উনি এটি নিতে চায়। সেক্ষেত্রে এটা কম্পিটিশনও হয়। এখানে লরেন্স এবং হাইরেন্স দেওয়া আছে, দুটির মাঝখানে মূলত খরচ হয়ে থাকে। এভাবে আমরা এই কিওয়ার্ডগুলোর মেরিট বোঝাটাই হচ্ছে, আমরা বলেছি এটির মূল মন্ত্র। এই মেরিট বুঝে আমরা সেখানে কিওয়ার্ড রিসার্চ করে এভাবে সাজিয়ে এটি লিঙ্ক শেয়ার করে আমরা বায়ারকে দিয়ে দেব। এটি একটি বিষয়। এছাড়া আমাদের কিওয়ার্ড রিসার্চের জন্য অনেক টুলস রয়েছে, আইসার্চ ফর্ম, spyfu.com। এরপরে হচ্ছে আমরা এখানে ধরুন আমরা spyfu.com-এ গেলাম। যাওয়ার পরে এখানে আমরা আমাদের ইন্টার ডোমেইন ইউআরএল অর কিওয়ার্ড, এখানে আমরা যদি কিওয়ার্ডটি লিখে দিই উইমেন শুজ, সেখানে আমরা সার্চ করব আমরা কোন দেশের জন্য কিওয়ার্ড রিসার্চ করতেছি। এখানে দেশ দেওয়া আছে, সে দেশটি সিলেক্ট করব, এখানে কিওয়ার্ডটি দিব, সার্চ করলে আমাদের ওরকম কিওয়ার্ড চলে আসবে। অথবা আমরা যদি সিমিলার ওয়েবে যাই, ঠিক একই এটি কিওয়ার্ড রিসার্চ করা যায়। সিমিলার ওয়েব থেকেও কিওয়ার্ড আমরা রিসার্চ করব। এখানে যাওয়ার পরেও আমরা আমাদের কিছু কিওয়ার্ড, এই যে এখানে স্টার্ট ইউর ফ্রি ট্রায়াল, এখানে আমরা দেব অ্যানালাইজ এনি ওয়েবসাইট অর অ্যাপ। এই ওয়েবসাইটটি থেকেও আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। আমরা আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে বাইরে, সেই ওয়েবসাইটটি এখানে দিয়ে দিব। তো এটি গেল বিষয়। এরপরে আমরা যখন এরকম একটি শিট পাবো, শিট নেব, যখন বায়ারকে জমা দিব, এর সাথে সাথে বায়ারকে আরেকটি কাজ আমরা জমা দিতে পারি। সেটি হচ্ছে আমরা এখান থেকে বের হচ্ছি, গেট সার্চ ভলিউম অ্যান্ড ফোরকাস্ট। এটি কিভাবে করে? ধরুন আমরা এখানে ক্লিক করলাম গেট সার্চ ভলিউম। এর পূর্বে আমাদের আগের যেগুলো রিসার্চ করা ছিল সেগুলো আমরা একটু ডিলিট করে নিচ্ছি। তাহলে আমরা যেটি করলাম সেটি হচ্ছে
টুলস অ্যান্ড সেটিংসে গেছিলাম, এরপরে কিওয়ার্ড প্ল্যানার, ডিসকভার নিউ কিওয়ার্ডস, এখান থেকে আমরা কিওয়ার্ডস বাইং মুডিং যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো আমরা আমরা আমাদের বুদ্ধিদীপ্ত দিয়ে আমরা একজন বায়ার সেজে সেই কিওয়ার্ডগুলো বাছাই করে আমরা এখানে নিয়ে এসেছি। এরপরে আমরা যেটি করব, আমরা গেট সার্চ ভলিউম অ্যান্ড ফোরকাস্ট এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করবার পরে আমরা যে কিওয়ার্ডগুলো নিয়ে আসলাম, যে কিওয়ার্ডগুলো বাছাই করলাম, এগুলো আমরা কপি করব। ধরুন এগুলো আমরা এরকম 33টি কিওয়ার্ড আমরা পেয়েছি। এই কিওয়ার্ডগুলো কপি করবার পরে আমরা এখানে গিয়ে পেস্ট করে দিলাম, ঠিক এভাবে। অথবা আপলোড ফাইল, এখানে আপলোড ফাইলে ক্লিক করার পরে এখানে সিএসভি ফাইল যদি আমাদের থাকে, সিলেক্ট আ ফাইল ফ্রম এর কম্পিউটার যদি সিএসভি ফাইল থাকে, সেই সিএসভি ফাইলটি একেবারে সরাসরি এখানে আপলোড করা যায়। অথবা আমরা এখানে এরকম করে এখান থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। এরপর গেট স্টার্টেড এখানে দেওয়ার পরে একটি ফোরকাস্ট এইরকম পেলাম। এরপরে এখানে যে বাংলাদেশ আছে, এখান থেকে বাংলাদেশটি আমরা কেটে দিব। দেওয়ার পরে এখানে আমরা লিখব ইউএসএ স্টেটস কান্ট্রি, টার্গেট করলাম, এখানে আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা যে কাজটি করব, এখানে সরাসরি ফোরকাস্টে ক্লিক করব। ক্লিক করবার পরে আমাদেরকে একটি রেজাল্ট দিচ্ছে যে এটি প্ল্যান ইউর ফ্ল্যাগ August 21, 2022, 9 AM বাংলাদেশ টাইম +06 GMT। এটি ম্যাক্সিমাইজ ক্লিকস দিয়ে আমরা ধরেন বিড স্ট্র্যাটেজিটা আমরা ম্যাক্সিমাম ক্লিকস আমরা রাখলাম। এখানে আমরা দিব হচ্ছে ইউএসএ, এখানে আমরা ইউএসএ দিলাম। ইউনাইটেড স্টেটস, অল ল্যাঙ্গুয়েজেস এখানে আছে, আমরা সব ল্যাঙ্গুয়েজে দিয়েছি। এখানে গুগল আছে, গুগল অ্যান্ড সার্চ পার্টনার্স, আমরা গুগলকে এখানে রাখলাম। এরপরে হচ্ছে আমরা আমাদের টাইম বাইন্ডিংস দেওয়া হয়েছে যে আমরা নেক্সট মান্থ মানে পরবর্তী মাসের জন্য যদি আমরা এই কিওয়ার্ডসগুলো দিয়ে ক্যাম্পেইন রান করতে চাই, যদি এই কিওয়ার্ডসগুলো দিয়ে আমরা ক্যাম্পেইন রান করি, তাহলে নেক্সট মান্থে ইউএসএতে এই সকল কিওয়ার্ড দিয়ে যদি আমরা ক্যাম্পেইন রান করি, তাহলে নেক্সট মান্থে আমাদের রেজাল্টটি কেমন আসবে। ক্লিকস আমরা পেয়েছি, ইমপ্রেশনস পেয়েছি, কস্ট পেয়েছি, সিটিআর পেয়েছি, এভারেজ সিপিসি পেয়েছি। এরপরে এখানে ক্লিক করলাম কনভার্সন রেট। কনভার্সন বলতে আমরা জানি কনভার্সনটি হচ্ছে যদি কারো ওয়েবসাইট ট্রাফিকিং কনভার্সন হয়ে থাকে, তাহলে তার উদ্দেশ্য হচ্ছে যে ইউজাররা সেখানে ক্লিক করে তার ওয়েবসাইটে আসবে, এটি হচ্ছে তার কনভার্সন। যে লিড জেনারেশন ক্ষেত্রে একটি ফর্ম থাকে, সেই ফর্ম পূরণ করবার পরে কমপ্লিট যেটি হলো, এটি কমপ্লিট হওয়াটাই হচ্ছে তার জন্য লিড জেনারেশন। এরপর সেলসের ক্ষেত্রে ক্লায়েন্ট অ্যাড টু কার্ট করবে, পারচেস করবে, তারপর সেখান থেকে বের হয়ে চলে যাবে, এটি হচ্ছে কনভার্সন। অর্থাৎ কনভার্সনটি হচ্ছে ওয়ান কাইন্ডস অফ গোল, অর্থাৎ আপনি যে উদ্দেশ্যে ক্যাম্পেইনটি চালাচ্ছেন সেটি পূর্ণ হওয়া, সেটিকে কনভার্সন বলে। ধরুন আমরা যারা 100 জন ক্লিক করবে, প্রতি 100 জনে আমরা 5 জনের কনভার্সন চাই। আমাদেরকে একটি এস্টিমেট করে দিচ্ছে, এটি ওয়ান কাইন্ডস অফ প্রাক্কলন যেটি বলা হয়, এস্টিমেটকে প্রাক্কলন বলা হয়। এই গুগল আমাদেরকে নিজেই প্রাক্কলন করে দিচ্ছে যে আপনি যদি কনভার্সন রেট 5% দেন, অর্থাৎ আপনার এখানে ক্লিক করছে 3.5K, 3,500 ইউজার, সেখান থেকে আপনি 5%কে, শতকরা 5 জনকে আপনি কনভার্সন করাতে চান, সেক্ষেত্রে আপনার কস্ট হবে এত 900 টাকা। সিটিআর ক্লিক থ্রো রেট, আমরা সিটিআর বলতে কি বোঝায় সেটি দেখিয়েছি, ক্লিক ভাগ ইমপ্রেশন ইন্টু 100। সিপিসি কস্ট পার ক্লিক, প্রত্যেকটা ক্লিকের জন্য 0.26 সেন্ট করে খরচ হবে। এভারেজ সিপিএ হচ্ছে 5.14, অর্থাৎ প্রত্যেকটা আপনার হচ্ছে কস্ট পার অ্যাকুইজিশন, প্রত্যেকটা কনভার্সনের জন্যই মানে এভারেজ আর কি, এভারেজ আপনার $5.14 করে খরচ হবে, আর কনভার্সনস পাবেন আপনি 175। এখানে যদি আমরা আমাদের বাজেটটি কমায় দিই, যে 30-র জায়গায় আমরা $10 দিলাম, আমাদের প্রতিদিনের বাজেট হচ্ছে $10, আমরা 30 দিনে 30×10 = 300 আমরা ডলার খরচ করতে চাই। আমরা তাহলে গুগল আমাদেরকে বলতেছে ইউর প্ল্যান ক্যান গেট 88 কনভার্সনস ফর $300 উইথ আ 10 এভারেজ ডেইলি বাজেট। তাহলে আমরা 88টি কনভার্সনস পাচ্ছি, 3.40 কস্ট পার অ্যাকুইজিশন হচ্ছে, আমরা $300 খরচ করে আমার সিটিআর বেরিয়ে যাচ্ছে, সিপিসি
0.17 হচ্ছে। অর্থাৎ এরকম একটা শিট আমরা এখান থেকে এভাবে আমরা এরকম ফুলটি নিব। নেওয়ার পরে আমরা এরকম কপি করে দিতে পারবো। এভাবে আমরা কপি করে দিই। ধরুন কনভার্সনস আমাদের 88, সিপি এত, ক্লিকস এত, ইমপ্রেশনস এত, কস্ট এত। এভাবে আমরা কপি করবার পরে আমরা যে কাজটি করব, আমরা কোনো সূত্র ইউজ করতে পারি। সেটি হচ্ছে এরকম একটি সূত্র। আমরা যদি ডিটেলস একটু দেখাই, এরকম একটি সূত্র যদি আমরা দেখাই, এখানে মান্থলি বাজেট আমরা $200 দিয়েছি। ধরুন এখানে মান্থলি বাজেট আমরা দিয়েছি হচ্ছে $300। তাহলে আমরা এখানে দিব হচ্ছে $300। তাহলে দেখেন এভারেজ ডেইলি বাজেট কিন্তু $10 করেই হবে। আমাদের এখানে সূত্র প্রয়োগ করা আছে। এরপর হচ্ছে ক্লিকস। আমরা ক্লিকস কতগুলো পাচ্ছি? আমরা ক্লিকস পাচ্ছি হচ্ছে 1.8K। তার মানে আমরা 1800 ক্লিক পাচ্ছি। এরপরে ইমপ্রেশনস আমরা পেয়েছি 88, সরি ইমপ্রেশনস বেশি হবে। ইমপ্রেশন হচ্ছে 42,000 ইমপ্রেশনস পেলাম। এরপরে আমাদের কনভার্সনস রেট যেটি, কনভার্সনস রেট 5%। এই যে আমাদের এখানে কনভার্সন রেট 5% আমরা দিয়ে রেখেছি। আমরা চেঞ্জ করে দিতে পারি। পার ভ্যালু কনভার্সন আমরা করতে পারি। এখানে পার ভ্যালু কনভার্সনের অপশনটি এখানে রয়েছে। এরপরে আমাদের কনভার্সন সেলস এখানে 90, সিপিসি, এভারেজ সিপিসি আমরা এখানে দেব। এভারেজ সিপিসি হচ্ছে 0.17 দিলাম। এখানে আমরা একটু লিখে দিব 88 conversion with conversions with $300, 88 conversions for $300। আমাদের ডেইলি বাজেট হচ্ছে $10। এরকম করে লিখে আমরা বায়ারকে এটি জমা দিতে পারবো। বায়ার এখানে মান্থলি বাজেট যদি বাড়িয়ে দেয় তাহলে এটি হিসাবও চেঞ্জ হয়ে যাবে। এভারেজ সিপিএ কস্ট পার অ্যাকুইজিশন 3.40 হয়েছে। আমাদের এখানে দেখাচ্ছে 3.40। আমাদের এখানে কনভার্সনটি 90টি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে 88। সিটিআর হচ্ছে 4.29%, সিটিআর হচ্ছে 4.2 দেখাচ্ছে। এখানে এক্স্যাক্ট দেখাচ্ছে, এখানে একদম সঠিক দেখাচ্ছে। ঠিক এভাবে আমরা একটি সূত্র তৈরি করে বায়ারকে এরকম করে রিসার্চ করার পরে আমরা জমা দেব।